হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রাত্রের ভিডিও দিচ্ছি। প্রতিদিন তো সকালের ভিডিও করি, ঘুম থেকেই বলি গুড মর্নিং। আজকে রাত্রে গুড নাইট। তো আমি আজকে বাজারে যাচ্ছি। বাজারে গিয়ে আজকে বিয়ের গিফট কিনতে যাচ্ছি। তো আমার সাথে কে কে আছে? আমার সাথে বোন আছে, বোনের মেয়ে আছে। তো আমরা একসাথেই বাজারে যাচ্ছি। বোনের মেয়েও ব্লগ করে, বোনের মেয়ে রিলস করে। ওর ধারণা যে আমরা বাজারে যাচ্ছি, একটু রিলস করব আর ভিডিও করব, দিয়ে তারপর বাড়ি যাব। আমাকে আস্তে আস্তে বলছে, মাসি বাদের উপরে একটু ঘুরতে যাব কিন্তু। আলাম যে না, রাত্রি তো হয়ে গেছে, 8টা বেজে গেছে, এত রাত্রে কিছুই দেখা যাবে না, ফালতু সব অন্ধকার অন্ধকার। বলছে না, তুমি চলো না, এটার কোটের ভিতর থেকে অনেক কিছু দেখতে পাওয়া যাবে। তো পার্কের পাশ থেকে গেলাম, দিয়ে ওখানে মোমো খেলাম। কি করি, মোমো খাই। তো মোমো খাচ্ছি, সেটা ভেজ মোমো ছিল। তারপরে এই মোমো খেয়ে নেওয়ার পরে পেছনে এই তো মহাপ্রভু ছিল, সেই ঠাকুরের আবার ভিডিও করলাম। ভালো লাগছিল, লাইট জ্বলছিল, খুব সুন্দর লাগছিল জায়গাটা। তো আমরা দুজনেই ভিডিও করলাম। ভিডিও করে নিয়ে তারপরে বাঁধের উপরে চলে গেলাম। বাঁধের উপরে হাঁটতে হাঁটতে ওটার পাশ থেকে রাস্তা দিয়ে বাঁধের উপরে উঠে গেলাম। তো বাঁধের উপরে উঠে গিয়ে দেখি যে সামনে আবার ভুট্টা পোড়ানো হচ্ছে। তো আমরা আবার ভুট্টা পোড়া খেলাম। আমরা 3 জনই খেয়েছি। আর তারপরে খেয়ে নিয়ে একটু হাঁটছিলাম। দিয়ে একটু একটু এগিয়ে গেলাম সামনে। দিয়ে আমরা 3 জনই গল্প করছি আর খাচ্ছি আর হাঁটছি, মানে হেঁটে ঘুরছি। আর অল্প অল্প করে একটু করে ভিডিও করছি। দিয়ে তারপরে চলে গেলাম, বাজারের মধ্যে ঢুকে গেলাম। দিয়ে একটা শাড়ি কিনলাম। শাড়ি কিনে নিয়ে এবার যে শাড়িটা গিফট দিতে হবে, তো গিফট প্যাকেট একটা কিনলাম। আর তার সাথে আবার একটা ব্যাগও কিনতে হয়েছিল, কেন একটা ব্যাগ না নিয়ে গেলে ভালো লাগে না দেখতে। তো তারপরে টোটো করে বাড়ি চলে এলাম। তারপরে টোটো করে বাড়ি এসে তারপরে ঝটপট করে রেডি হয়ে গেলাম। বিয়েবাড়ি যেতে হবে বলে তাড়াতাড়ি করে, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। বিয়েবাড়ি যাওয়ার আগে থেকে আমার একটু ঠান্ডা লেগেছিলো, এখনও অনেক ঠান্ডা লেগে আছে। বিয়েবাড়িতে যে সেদিন প্রচুর আরও ঠান্ডা লেগে গেছে। রাস্তা ফাঁকা, আর ওখানে খোলা জায়গাতে প্রোগ্রামটা হচ্ছিল। অনেকক্ষণ সেখানে ঘোরাঘুরি করেছি, অনেক। আমার ছেলে রিম্পা, আমার এই যে বোনের মেয়ে ছিল, ওকেও নিয়ে নিলাম সাথে। যে ও বোন বলল যে যাবে না। আমি বললাম যে না, কোনো অসুবিধা নেই, আমাদের সাথে যাবে। আর নিজেদের মধ্যে বিয়ে ছিল তো, তো অসুবিধা হয়নি, ওকে নিয়েই গিয়েছিলাম। আমরা 4 জন গেলাম, আমি, আমার বড় ছেলে, রিম্পা আর আমার বোনের মেয়ে। তো ও একসাথে আমরা সবাই গেলাম। টোটো করে যাওয়ার সময় তো প্রচুর ঠান্ডা লাগছিল, সেই শাহাপুরের ব্রিজের উপর দিয়ে গেলাম। আর আপনার আছে ওই নরবে নার্সিংহোম আছে, তার পাশেই আছে সেই এটা। তো যেখানে আমরা বিয়েতে গেছিলাম, তো ওখানে বিশাল একটা রিসোর্ট আছে, সেই রিসোর্টেই হয়েছিল প্রোগ্রামটা। ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল, অনেকক্ষণ ধরে ছিলাম, ঘোরাঘুরি করছিলাম। তারপরে আমি তো ওখানে একটা বৌদি, মানে যেই বাড়ির ছেলের বিয়ে সেই বাড়ির বৌদি একটা আছে, সেই বৌদিটা আমাকে খুব ভালোবাসে। সে বলল যে আমরা চলো, আমরা আগে খাই, তারপরে তুমি অন্য কিছু করো। ওর সাথে আমি চলে গেলাম সেই ভেতরে। আর ওরা অনেক মানে যে ছেলেটা বিয়ে করেছে সেই নতুন বউটা, ছেলেটা, সবার ভিডিও করছে। তারপরে ওরা নিজেরাও অনেক ভিডিও করেছে, আমার মোবাইল নিয়েই করেছে। আমার কাছে কোনো মোবাইলই ছিল না যে আমি কোনো ভিডিও করব। মানে আমি ভেতরেই খাচ্ছিলাম, বৌদির সাথে ছিলাম, আর ওরা ভিডিও করছিল। তো আমি বললাম কি, তোমরা তাহলে ইয়ে করো, ভিডিও করো, আমি ভিতরে বৌদির সাথে আছি। তো আমার খাওয়া হয়ে গেছে, ওরা পরে ঢুকলো। এবার ওদের সাথে তো আমাকেও থাকতে হবে ভেতরে, তো আমি ছিলাম ওদের সাথে। অনেক লেট, মানে অনেক দেরি হয়ে গেছে। দিয়ে তারপরে খাওয়ার শেষে আইসক্রিম খেলাম। ভিডিও করা যাচ্ছে না, অনেক লোকজন চেনা, সবার সামনে ভিডিও কী করে করব, লজ্জাও মানে লজ্জা লজ্জা ভাব লাগছে। তো ওরা যখন একটু সাইডে হলো, তো আইসক্রিম খাওয়ার সময় একটু ভিডিও করলাম, ভেতরটা একটু ক্যামেরা নিয়ে একটু ক্যামেরা করলাম। দিয়ে তারপরে আবার একটু আমি নিজেকেও করলাম। আর নিজেকে খুব একটা রেডি ভালো মতো করিনি, রেডি হইনি, একটু শরীরটা খারাপ ছিল, অল্প নিলাম নিজের ভিডিওটা। আর বোনের মেয়েকে বললাম যে আমি একটু এদিকে ঘোরাঘুরি করছি, আমার একটু ভিডিও নিয়ে নাও যাওয়ার সময়। তো বললো যে ঠিক আছে মাসি, আমি নিচ্ছি। বোনের মেয়ে আমাকে অল্প একটু ভিডিও করে দিল।
আর আমরা একসাথে সব আবার একটু বাইরে ঘোরাঘুরি করলাম। অনেক মানে অনেক লোকজন ছিলই, সেই রাত্রি হয়ে গেছে, 11:30 মোটামুটি হয়েই গিয়েছিল, তবু অনেক মানুষ ছিলই ওখানে। আর এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, মানে সবাই নিজের নিজের মতো করে সবাই ওখানে ভিডিও করছে, ছবি করছে, তারপরে ঘুরে বেড়াচ্ছে। মানে খুব সুন্দর, মানে সবার মন